একজনের দুই বউ। কথায় বলে ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষা কর। দুই বউকে লইয়া স্বামী বেচারির বড়ই মুশকিল। তারা একে অপরে দোষ ধরিবার জন্য সব সময় সতর্ক হইয়া থাকে। এক বউকে কোনো কাজ দিলে সে অপর বউর ঘাড়ে চাপাইতে যায়। স্বামী গিয়াছে হাল বাহিতে মাঠে, দুই বউ ঠেলাঠেলি করিয়া রান্না করে নাই। দুপুরবেলা বাড়ি আসিয়া স্বামী ভাত পায় না। বাড়ির ধারে বেগুন খেতে পানি দেওয়ার কথা, এ বউ বলে তুমি পানি দাও, ও বউ বলে তুমি পানি দাও। মাঝখান দিয়া বেগুন খেতে পানি না দেওয়াতে একদিনের রোদেই চারা গাছগুলি শুকাইয়া যায়। অনেক ভাবিয়া চিন্তিয়া স্বামী বউদের যার যার কাজ ভাগ করিয়া দিল, আর একদিন অন্তর এক একজনকে রান্না করিতে বলিল। আজ বড় বউয়ের রান্নার পালা, ছোট তাকে তাকে আছে। যেই বড় বউ একটু ওদিকে গিয়াছে, অমনি ছোট বউ আসিয়া তরকারির হাঁড়িতে অনেকখানি নুন ঢালিয়া দিয়া গেল। খাইবার সময় নুনের জন্য কেহই খাইতে পারিল না। বড় বউর বদনাম হইল, কিন্তু সে বুঝিতে পারিল ইহা কাহার কাজ। পরদিন ছোট বউর রান্নার পালা। কাল বড় বউর রান্নার বদনাম হইয়াছে, আজ ছোট বউ এমন রান্না করিবে যে বাড়ির লোক খাইয়া ধন্য ধন্য করিবে। কত সুন্দর করিয়া বাটনা বাটিয়া এটা ওটা মশলা দিয়া ছোট বউ অতি পরিপাটি করিয়া রান্না করিতেছে। যেই ছোট বউ একটু ওদিকে গিয়াছে, অমনি বড় বউ আসিয়া তরকারির মধ্যে অনেকখানি মরিচের গুঁড়া ফেলিয়া দিয়া গেল। ঝালের জন্য সেদিন কেহই খাইতে পারিল না। বাড়ির সকলে ছোট বউর রান্না লইয়া ছি ছি করিতে লাগিল। এমনি আজ তরকারিতে ঝাল বেশি, কাল নুন বেশি, পরশু হলুদ বেশি। স্বামী বেচারা বড়ই মুশকিলে পড়িল, কিছুতেই ধরিতে পারে না কে এমন কাজ করে। সেদিন রান্না করিয়াছিল ছোট বউ। তরকারিতে এত নুন হইয়াছে যে মুখেও দেওয়া যায় না। কিন্তু স্বামী একটু চালাকি করিল। সে খাইতে খাইতে বলিল, আজ যে তরকারিতে মোটেই নুন পড়ে নাই, এমন নুন ছাড়া তরকারি কি খাওয়া যায়? তখন বড় বউ বলিল, ও তো একেবারে নুন দিয়েছিল না, আমি আড়ালে থাকিয়া সামান্য একটু ফেলিয়া দিয়াছিলাম, তাই খাইতে পারিলে, নইলে আজ তোমার খাওয়াই হইত না। তখন স্বামী বড় বউর চুলের মুঠি ধরিয়া মারিল এক কিল। তবে রে শয়তানি, তুই লুকাইয়া তরকারিতে নুন দিয়াছিলি? তারপর ছোট বউকেও ধমকায়া বলিল, আমি সমস্তই বুঝিতে পারিয়াছি, তোরা একজন অপরজনের ঘাড়ে দোষ চাপাইতে একে অপরের তরকারিতে নুন ফেলিয়া দিস, ঝাল ফেলিয়া দিস। এরপর যদি কারো রান্নায় নুন ঝাল বেশি হয়, তবে দুইজনেরই চুলের মুঠি ধরিয়া এইভাবে মারিব। সেই দিন হইতে দুই বউ ভালো মতো রান্নাবান্না করিতে লাগিল। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন পল্লীকবি জসীমউদ্দিনের লেখা গ্রামীণ একটি মুচকি হাসির গল্প, ঠেলাঠেলির ঘর। আর এতক্ষণ আমি গল্প পড়ে শোনাচ্ছিলাম রোমানা নূপুর।